বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে টানা ৩ দিনের বর্ষণে সিরাজগঞ্জ জেলায় পাকা ও কাঁচা ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন পানিতে নিমজ্জিত। কোথাও ঝোড়ো হাওয়ায় নুয়ে পড়েছে সোনালী ধানে ভরা গাছ, আবার কোথাও পুরো ক্ষেত জুড়ে জমে থাকা পানিতে পচে যাচ্ছে শস্য। এতে হতাশায় ভুগছেন কৃষকরা। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনের বৃষ্টির কারণে আমার 25 বিঘা জমির ধান নষ্ট হয়েছে। পাকা ধান তার মধ্যে 10 বিঘা পানির তলে তলায় গেছে। লোকজন বেগারে কাটতে পারছে না, কাটলেও সেগুলো ধান শুকানোর কোনো ব্যবস্থা নাই। মোলা পরে ধান বিক্রি করার যাচ্ছে না। গত বৃহস্পতিবার, শুক্র, শনি 3 দিন প্রচুর বৃষ্টিপাতের ফলে তারা উত্তর অঞ্চল, বিশেষ করে তালুমিনন দেশে গ্রামে নয় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে ব্যাপকভাবে পাকা ধান এবং কাঁচা ধান পানির তলায় গেছে। আর এছাড়াও শাকসবজি যেমন বেগুন, মরিচ, মূলা, এই সমস্ত শাকসবজির জায়গাও নষ্ট হয়, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ধান কাটছিলাম 28 বিঘা, 28 বিঘার মধ্যে 12 বিঘা ধান পড়ে গেছে। পাকা ধান কাটবো এমন সময় পড়ে গেছে। 2 বিঘা কাটছিও, কাটার পরে ধান পানির মধ্যে ডুবে গেছে একবারে। সে ধান বয়েলে আসি, নিয়ে আসার পরে এখন রোদে লাগিয়ে দিচ্ছি। রোদে শুকানোর পরে মানে ভূত মেশিন দিয়ে মরলে তারপর আবার ধান শুকাবো, সেই ধান গোলাতে যাতে আমার ফলন মনে করেন যে 0.5% কমে যাবে, হাফ ধান ঘরে উঠবে। 4-5 দিন বৃষ্টির কারণে পাকা ধান, 4-5 বিঘা পাকা ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। কেটে পারিচ্ছি না। কামলাও যদি বা পাওয়া যায় তাহলে বেশি দাম চায়। এখন ফসল নয়, জুলুম হয়ে গেছে আমাদের। এখন কী করে ফসল নেবে? আমার ফসল পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। 4-5 বিঘা ভুঁই গাড়ছিলাম আমরা। তার মধ্যে এই মাঝখানে অটোমেটিক পানি দুর্যোগে না কামলা পাওয়া যাচ্ছে, না নিজেরাও কাটা যাচ্ছে। এরম পরিস্থিতিতে কামলার সজাগতা, যে কামলার এরম মূল্য হচ্ছে যে বেমাক তাগের দিলেই তাও চলে না। তা এখন কিছু পয়সা গেছে, কিছু রক্ষা করবার পারলে সামান্য কিছু উঠবি, খরচাপাতি উঠবি না। তাই এই দুর্যোগের কারণে খুব পরিস্থিতি আমাদের খারাপ দাঁড়ায় গেল। আমার বিঘা 20 জমি আবাদ করছিলাম, তার অর্ধাংশ জমি পানির নিচে অবস্থান করতেছে। এই অসময় বৃষ্টির কারণে আমাদের কৃষকের যে পরিমাণ টাকা 1 বিঘা জমি আবাদ করতে খরচ হয়, তার অর্ধেক টাকাও এখান থেকে ধান বিক্রি করে আসবে না। আমাদের এই সাইটে গত 2 দিন আগে এই আবহাওয়াজনিত সমস্যার জন্য মনে করেন যে ক্ষেত খামারে যেগুলো ধান পান ছিল, পাকা ধান, এগুলো সব বৃষ্টির কারণে সব তোলা যায়, মানে অনেক প্রচুর পরিমাণ ক্ষতি। যেরকম নিজেরও 5-7 বিঘা জমি পানির তলে তোলা আছে, বা আমাদের আশেপাশে যে আরও অনেকেরই এরকম গেছে। এখন কামলাও ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। আমরা তো খুব লসের মুখে আছি। আমরা চাই কি সরকার যেন আমাদের এদিকে একটু দৃষ্টিবোধ দেয় বা একটু যেন দেখে। আমার এই 3 দিনের ভারী বর্ষণে আমার এলাকার প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। তো আমার ইউনিয়নে বেহুলা নামে একটা খাল আছে। যদি খালটা পুনঃখনন হয় এবং ভালো করে খনন করে রাস্তার 2 পাশেও যদি একটু খাল খননের ব্যবস্থা থাকে, আমি দেখছি আপনার হাসান রোড থেকে বেয়ারখারি পর্যন্ত একটা খাল আছে, এবং বেহুলাখারি, হারিসোনা থেকে বেহুলাখারি পর্যন্ত, বিনসারা পর্যন্ত একটা খাল আছে। এই খালগুলো যদি পুনরায় খনন করা যায় তাহলে এলাকার মানুষের এই ক্ষয়ক্ষতি আর হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, প্রতি বছর বর্ষণ মৌসুমে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় ফসলের এমন ক্ষতি হয়। এবারও ব্যতিক্রম হয়নি। পানিতে ডুবে যাওয়া ধান কেটে তুলতে হচ্ছে অতিরিক্ত মজুরিতে, তবুও ফলন মিলবে না অর্ধেক। মাসকলাই, মসুর, খেসারি, সরিষা, আলু, পেঁয়াজ ও মরিচের ক্ষেতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনায় আওতায় আনতে তথ্য সংগ্রহ চলছে। বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা হয়েছে, যেখানে আমরা অনেক জায়গায় পরিদর্শন করছি, এবং আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কর্মকর্তারা আছে তারা মাঠে ছিল। যেখানে পানি যাওয়ার ব্যবস্থা করা যায় তারা সেখানে কৃষকদের ওইভাবে উপদেশ দিচ্ছে, তারা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। আর যেখানে একেবারেই সম্ভব হচ্ছে না, সেই হিসেবে আমাদের প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় 50 হেক্টর জমির মতো আমনের আক্রান্ত দেখানো হয়েছে। সেটা প্রাথমিক আক্রান্ত, কিন্তু কিছুদিন গেলে যদি আস্তে আস্তে পানিটা বের হয়ে যায় তাহলে সেটা আর কোনো চূড়ান্ত ক্ষতির মধ্যে যাবে না।
আর হচ্ছে যদি পুরোটা ক্ষতির পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলা হবে। ভবিষ্যতে যদি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে ওইসব কৃষকদের আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের সাথে কথা বলা হয়েছে যে যেখানে যেখানে খাল খনন করা যায় বা প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ নিলে যদি ওই জলাবদ্ধতা চলে যায় তো সেভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমাদের ইউনো মহোদয় অত্যন্ত আন্তরিক এইভাবে যে যেন জলাবদ্ধতার কারণে কোনো কৃষকের কোনো যেন ফসলের ক্ষতি না হয়। বিভাগের হিসাব অনুযায়ী বৃষ্টির পানিতে প্রায় 407 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হলেও কৃষকদের দাবি প্রকৃত ক্ষতির পরিমাণ এর চেয়েও অনেক বেশি। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জীবিকা ও আগামী মৌসুমের চাষাবাদে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।